আজকে আমরা আলোচনা করব শাসন বিভাগ নিয়ে। আমরা আলোচনা করব শাসন বিভাগ নিয়ে যত প্রশ্ন আছে সেটা আলোচনা করব। তো আমরা যদি দেখি যে শাসন বিভাগে বাংলাদেশের রাষ্ট্রপতি সংক্রান্ত, যে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বর্তমান রাষ্ট্রপতি আমরা জানি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো গুরুত্বপূর্ণ আরও তথ্য যদি খেয়াল করে দেখি যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দণ্ড হ্রাস ক্ষমতা বা স্থগিত করার এখতিয়ার আছে রাষ্ট্রপতি চাইলে যাকে মনে চায় তাকে তিনি মাফ করে দিতে পারেন, তার সাজা মাফ করে দিতে পারেন। রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী। সাধারণত কোনো বিল রাষ্ট্রপতির নিকট পেশ করলে স্বাক্ষর করবেন 15 দিনের ভিতরে। সংবিধান সংশোধন আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন 7 দিনের ভিতরে। যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি আছে। অধ্যাদেশ প্রণয়ন এবং জারি করতে পারেন রাষ্ট্রপতি 93 অনুচ্ছেদ অনুসারে। প্রধান বিচারপতি অন্যান্য বিচারক নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে নিয়োগ দিতে পারে। সাধারণত প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারেন। অন্যান্য নির্বাচন কমিশন, পিএসসি চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া বা পরামর্শ ছাড়া। রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় শারীরিক ও মানসিক অসামর্থ্যের জন্য। মানে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে যদি মনে করেন যে তিনি অসুস্থ বা মানসিকভাবে তিনি সমস্যা আছেন, তাহলে তাকে আমরা রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে। রাষ্ট্রপতিকে অভিষেক করা যায় সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচরণের জন্য। অর্থাৎ রাষ্ট্রপতিকে আপনি সংবিধান যদি না মানে অথবা যদি খারাপ আচরণ করে তাহলে রাষ্ট্রপতিকে বাদ দিতে পারবেন। তো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি 24 এপ্রিল 2023 থেকে বর্তমান পর্যন্ত আছেন। জনগণের ভোটে নির্বাচিত দেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে জিয়াউর রহমান। টপ ইনফরমেশন যদি দেখে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতির বাসভবন গঙ্গভবন। রাষ্ট্রপতির বয়স কমপক্ষে 35 লাগবে। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান স্পিকার, অর্থাৎ রাষ্ট্রপতি স্পিকারের কাছ থেকে শপথ বাক্য পাঠ করেন। প্রজাতন্ত্রের সকল কাজে নিয়োজিত হয় রাষ্ট্রপতি। আদালতে এখতিয়ার নিয়ে রাষ্ট্রপতিকে কোনো আদালত কোনো আইন ভঙ্গের জন্য বা কোনো কিছুর জন্য কিছু করতে পারবেন না। রাষ্ট্রপতির সম্মতি দানে বিলম্ব হতে পারেন না। অর্থ বিল যেটা, সেই বিলে তিনি স্বাক্ষর দিতে বা সম্মতি দিতে তিনি দেরি করতে পারবেন না। তো আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেওয়া আছে যে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি যারা একনেক, সেটা মানে তিনি প্রধান। জাতীয় পরিবেশের কমিটির প্রধান। বিনিয়োগ বোর্ড যেটা, সেটার প্রধান। এনইসি ন্যাক অর্থনৈতিক পরিষদ, তারও প্রধান। ব্যবসা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এটারও প্রধান। প্রশাসনের পুনর্গঠন NICAR, এটার প্রধান। মহিলা ও শিশু উন্নয়ন, এটারও প্রধান। জাতীয় পর্যটন পরিষদের, এটারও প্রধান। মানে প্রধানমন্ত্রী পদাধিকার বলে এগুলোর মধ্যে তিনি মেইন মানে প্রধান হিসেবে কাজ করবে। আরও তো গুরুত্বপূর্ণ আরও যে তথ্য দেখি সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর পদমর্যাদার স্থান হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে 25 বছর লাগবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারে। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দেন, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সংবিধানের 56(2) নং অনুচ্ছেদ অনুসারে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যেটা কি বলতেছে যে অনুযায়ী পদমর্যাদায় প্রথম 10 জন ব্যক্তি, অর্থাৎ পদমর্যাদায় প্রথম 10 জন ব্যক্তি যদি আমরা দেখি, প্রথম হচ্ছে রাষ্ট্রপতি, তিনি হচ্ছে পদমর্যাদায় বাংলাদেশে মেইন। 2 নম্বর হচ্ছে প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, সরকার প্রধান। 3 নম্বর হচ্ছে স্পিকার। 4 নম্বর প্রধান বিচারপতি। 5 নম্বর মন্ত্রীবর্গ, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা। 6 নম্বরে আছে মন্ত্রিপরিষদের সদস্য না হলেও মন্ত্রীর মর্যাদা বুক করতেছে যারা। 7 নম্বর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, কমনওয়েলথের দেশসমূহে হাই কমিশনার। 8ম প্রধান নির্বাচন কমিশনার, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, সংসদের বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রীগণ এবং উইফ। 9 আছে নির্বাচন কমিশনারগণ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, হাইকোর্টের বিভাগ এবং পদমর্যাদা প্রাপ্ত ব্যক্তিগণ। প্রতিমন্ত্রীর পদমর্যাদা কি, মানে প্রতিমন্ত্রীর মর্যাদা পাইছে যে সকল ব্যক্তিবর্গ। 10ম হচ্ছে প্রজাতন্ত্রের উপমন্ত্রীগণ। এ হচ্ছে 10 জন যারা হচ্ছে বাংলাদেশে প্রথম সারির। তো আমরা টপ ইনফরমেশন যদি দেখি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন রাষ্ট্রপতির কাছে। মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। মন্ত্রী পরিষদ দায়ী থাকে সংসদের নিকট। তো মন্ত্রী পরিষদ যদি আমরা দেখি সেটা হচ্ছে যে মন্ত্রী পরিষদ বিভাগে আনুষ্ঠানিক প্রধান হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব। বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব ছিলেন ST ইমাম হোসেন তৌফিক
ইমাম, যার পূর্ণ নাম। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল 1975 থেকে 91 সাল পর্যন্ত। খেয়াল করে দেখেন, বাংলাদেশ এখন তো আমাদের দেশ কিন্তু প্রধানমন্ত্রী দেশ চালায়, কিন্তু আগে 1975 থেকে 91 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি মানে কী করতো, দেশ চালাইতো। টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে মন্ত্রীদের মোট সংখ্যার সর্বোচ্চ 1/10, অর্থাৎ 10% মন্ত্রী তারা হচ্ছে গিয়ে টেকনোক্রেট মন্ত্রী। মনে করেন আমরা জানি সংসদে মন্ত্রী হতে হলে আপনাকে এমপি হতে হবে। কোনো একটা আসন থেকে যদি আপনি এমপি পদে দাঁড়িয়ে ফাঁস করেন, তাহলে পরবর্তীতে ওই এমপিগণ থেকেই আমরা কি করব, কয়েকজনকে মন্ত্রী বানানো হয়। কিন্তু 10% মন্ত্রী মানে 10 জন, ধরেন কথার কথা 100 জনের মধ্যে 10 জন মন্ত্রী আপনার বাহির থেকে নিতে হয়। মানে তারা কিন্তু নির্বাচন করে নাই, তারা কিন্তু এমপিও না। মনে করেন যে শিক্ষিত লোক, ধরেন একজন প্রফেসর ভালো বা একজন বিজ্ঞানী বা একজন অর্থনীতিবিদ, যিনি কোনো মানে রাজনীতি করে না, কোনো এমপি মন্ত্রী পদে তিনি দাঁড়ান নাই কখনো, কিন্তু তাকে আমরা মন্ত্রী বানালাম উন্নয়নের জন্য, তাকে বলে টেকনোক্রেট মন্ত্রী। মন্ত্রিপরিষদ তার কাজকর্মের জন্য জবাবদিহি করতে পারেন জাতীয় সংসদের নিকট। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি মন্ত্রণালয়, যদি দেখি রাষ্ট্রপতি কার্যালয় যেটা, সেটা হচ্ছে জনবিভাগ এবং আপন বিভাগ। প্রধানমন্ত্রী কার্যালয় কোনগুলো আছে দেখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মধ্যে আছে মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী, এনএসআই, ব্যবসা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সবাই কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে কোন কোন মানে সংস্থা কাজ করতেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ লোক প্রশাসন সেটা। অর্থ মন্ত্রণালয় স্টক এক্সচেঞ্জ, সাধারণ ও জীবন বীমা কর্পোরেশন। প্রতিরক্ষার মধ্যে আছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, স্পার্শু, আবহাওয়া অধিদপ্তর, প্রতিরক্ষার ভিতরে আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভিতরে ঠিক আছে ট্যারিফ কমিশন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তর, চা বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ প্রদানের অফিস। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর আন্ডারে আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোন কোন সংস্থা আছে, বাংলাদেশ পুলিশ, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেট্রোপলিটন পুলিশ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, র্যাব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিডিপি, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতেছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি, আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে বর্তমানে মন্ত্রণালয় আছে 61টি, মন্ত্রণালয় ও বিভাগ আছে 61টি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ মন্ত্রণালয় আছে 141টা মন্ত্রণালয় আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এগুলো হচ্ছে কি অর্থ মন্ত্রণালয়, এরকমভাবে মন্ত্রণালয় আছে 41টা। বাকিগুলো মিলে হচ্ছে কি আপনার 20টা হচ্ছে বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগে নিয়মিত বৈঠক বসে, প্রতি সোমবার মন্ত্রিপরিষদের বিভাগে বৈঠক বসে মানে মিটিং বসে। সাবমেরিন, কেবল ডাক ও টেলিযোগাযোগের বিভাগে আছে। বাংলাদেশের সর্বশেষ পুনর্গঠিত মন্ত্রণালয় হচ্ছে ডাক টেলিযোগাযোগ। বাংলাদেশের তাঁত বোর্ড আর রেশম বোর্ড, সেটা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আছে। চলচ্চিত্র আর্কাইভ ও চলচ্চিত্র সেন্সর বোর্ড তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে আছে। বাংলাদেশের নদী গবেষণা পানি সম্পদের আন্ডারে আছে। বাংলাদেশের ডাক বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির আন্ডারে আছে। শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তো টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত হয়েছিল 1972 সালে। টেকনোক্রেট মন্ত্রী হতে পারে 3 জন। টেকনোক্রেট মন্ত্রী নিযুক্ত করেন প্রধানমন্ত্রী নিজে। তাহলে টেকনোক্রেট মন্ত্রী হতে পারে 3 জন, এখানে দেখা আছে যে 3 জন, মানে 10% ঠিক আছে, কিন্তু আমাদের যে মন্ত্রণালয় আছে 41টা, এই হিসাবে বলতেছে যে টেকনোক্রেট মন্ত্রী হতে পারে 3 জন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ প্রশাসনিক কাঠামো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই।